অন্ধকারের পেছনে যে রহস্য লুকিয়ে থাকে তার দুয়ার এখন খুলছে। স্বাগতম রহস্যলোকে। রাফি 17 বছরের এক কিশোর, গ্রামের পুরনো লাইব্রেরির সামনে দাঁড়িয়ে। চারদিকে বৃষ্টি আর কুয়াশা। রাফি ধাক্কা দিয়ে দরজা খুলে কৌতূহলবশত ভেতরে ঢুকে পুরনো ধুলোয় ঢাকা একটি বই দেখতে পায়। বইটি হাতে তুলতেই বাতাস জোরে বইতে শুরু করে। বইটি নিজে নিজে খুলে যায় আর লিপিগুলো নড়তে থাকে। একটি পাতায় তার নিজের নাম লেখা দেখে চমকে ওঠে। বইয়ের পাশে ধীরে ধীরে এক ছায়ামূর্তি দেখা দেয়। সে পেছনে তাকায়, কিন্তু ছায়াটি উধাও। হঠাৎ একটি পাতা লাল আগুনে জ্বলে ওঠে। একটি গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে কুয়াশার ভেতর থেকে। রাফি বইটি হাতে নিয়ে গ্রাম জুড়ে কাউকে খুঁজতে বের হয়। সে গ্রামের এক প্রাচীন বৃদ্ধকে খুঁজে পায়। বৃদ্ধ ধীরে বইটির দিকে তাকিয়ে বলে, এটা আবার এসেছে। রাফি বলে, আমি এটা পুড়িয়ে ফেলতে চাই। হঠাৎ বইটি থেকে একটি ধোঁয়ার তৈরি রাক্ষস বেরিয়ে আসে। বৃদ্ধ বলে, তুমি যদি ওর নাম বলো মুক্তি মিলবে না। রাফির মনে পড়ে বইয়ে লেখা নাম, নজরাহ। বইটা তীব্র আলো ছড়িয়ে দেয়, কুয়াশা থেমে যায়। পুরো গ্রাম কাঁপে, গাছপালা নড়তে শুরু করে। বৃদ্ধ বলে, একটা বলি দিতে হবে, না হলে কেউ বাঁচবে না। রাফি নিজের বুকের উপর বইটি রাখে, চিৎকার করে। সব কিছু হঠাৎ স্থির হয়ে যায়। রাফি পড়ে যায় মাটিতে। তার চোখ খোলে, কিন্তু এবার চোখ লাল। বৃদ্ধ ধীরে ধীরে পেছনে হাঁটে, চোখে কান্না। বইটি আবার মাটির নিচে ঢুকে যায়। সময় কেটে যায় বহু বছর পরে। এক কিশোর ছেলে দরজা ঠেলে ঢোকে ভিতরে। ছেলেটি কাকের পেছনে হাত রাখে, আবার বইটা বের হয়ে আসে। রাফি জানালার পাশে বসে ভাবছে, সব জিনিস জানার দরকার নেই। অনেক কৌতূহলী ধ্বংসের দিকে টানে। আল্লাহর দিকে ফিরে আসলে সব ভয়, কষ্ট আর বিভ্রান্তি দূর হয়। রহস্য এখানেই শেষ নয়। আবার দেখা হবে নতুন কোনো পর্বে রহস্যলোকে।